নমস্কার সকলকে। আপনারা হয়তো জানেন যে ইন্ডিয়ার যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তিনি মরিশিয়াস গেছেন। তাদের ন্যাশনাল ডে 12 মার্চ আজকেই ছিল, সেখানে তিনি নিমন্ত্রিত ছিলেন এবং তিনি সেটা অ্যাটেন্ড করতে গেছিলেন ইনভিটেশন। মরিশিয়াস ইন্ডিয়ার কাছে কেন এত ইম্পর্টেন্ট? কারণ মরিশিয়াস হচ্ছে, আপনি যদি দেখেন, আফ্রিকার পরে মাডাগাস্কার, তারপরে ছোট্ট একটা দ্বীপ মরিশিয়াস। তাহলে কেন এত ইম্পর্টেন্ট? প্রথমে মরিশিয়াসে যারা থাকে তাদের মোটামুটি ধরুন 70% ইন্ডিয়ান, বিশেষ করে বিহারের লোক অনেক বেশি ওখানে। ইংরেজরা যখন ওখানে ফ্রেঞ্চের পরে আধিপত্য জমায়, তারপরে বিহার মানে ইন্ডিয়ার আরও অনেক জায়গা থেকে মিস্ত্রি যেগুলোকে বলে আর কি, বা লেবার মানে শ্রেণীতে কাজ করার জন্য ইন্ডিয়া থেকে ওখানে নিয়ে গিয়েছিল। তো তারাই এখন আছে অনেকে। তো এত ইম্পর্টেন্ট কারণ দেখুন, আমরা বলতে চাই যে ইন্ডিয়ান ওশান, সেটা আলটিমেট সিকিউরিটি আমাদের হাতে আসুক, ইন্ডিয়ান ওশানের পুরো সিকিউরিটিটা, তাহলে মরিশিয়াস প্রচুর ইম্পর্টেন্ট হয়ে যায় ওখানে। আর বিশেষ করে আফ্রিকার সঙ্গে যে ট্রেড, সেটা মরিশিয়াস থেকে অনেক সুবিধা হবে। সেখানে যদি কোনো কিছু আমাদের সঙ্গে ভালো যদি সম্পর্ক হয়, তো বেস ক্যাম্প বা কিছু তৈরি করে, সেই জন্য মরিশিয়াস এত ইম্পর্টেন্ট ভারতের কাছে। মরিশিয়াসের সঙ্গে বরাবরই সম্পর্কটা অনেকটাই ভালো, কিন্তু রিসেন্টলি চায়নার যে একটা ইনফ্লুয়েন্স বেড়ে যাচ্ছে, সেইটার সঙ্গে সামঞ্জস্য করে ইন্ডিয়াও একটা সম্পর্ক তৈরি করতে চাই। ধন্যবাদ।